ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। তোর পিছে পিছে গুর সে সমত, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন জাক মারি দুনিয়াদারি, দেখ না মন জাক মারি দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিদানে দানা ইবাদত ইবাদ, फतेह अबवाब सादत इबाद। एक जमाने सोबत बौलिया बेहतर सद साल तोअत बेरिया। বিশ্বের খ্যাতনামা ওলিয়ে কামেল আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির রাহমা, তিনি দুটো শের বলেছিলেন। দিদানে দানা ইবাদত ইবাদ, ফতেহ আবওয়াব সাআদাত ইবাদ। ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো আলেম পাও কিনা। যদি আল্লাহওয়ালা আলেম পাও, মদিনাওয়ালা প্রেমিক আলেম পাও, তাহলে তার চেহারার দিকে তাকাও। যতক্ষণ তাকিয়ে থাকবে তোমার জীবনে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর একটু জোরে বলেন। ফান্দাউক দরবার শরীফের আলা হযরতগণ যারা ঘুমিয়ে আছে, আপনাদের দৃষ্টিতে তেনারা কি কামেল না বেকামেল? হ্যাঁ, সন্দেহ আছে? সন্দেহ আছে? তেনারা যে আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। যদি সন্দেহ নাই থাকে তাহলে প্রশ্ন করি, ওরা হক না বেহক? ওলিদের প্রশংসা করা এটা সগীরা গুনাহ মাফ হয়। বিশ্বের একজন খ্যাতনামা মুহাদ্দিস, মুফাসসির এবং ফকিহ ছিলেন, যিনি সুন্নি জামাতের এত বড় খেদমত করেছেন। আল্লাহ মাঝে মধ্যে আশ্চর্য হয় যে উনি যদি কিতাব না লিখতেন তাহলে আমরা সুন্নি জামাত অনেক কিছুই পাইতাম। তিনি আল্লামা ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ, যিনি আমার নবীর 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। এই সিনাটার ভিতরে 2 লক্ষ হাদিস ছিল। ওনাকে ওনার ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর 2 লক্ষ হাদিস আপনি কেমনে মুখস্থ বলতে পারেন? তো উনি জবাব দিলেন, সূরা ইখলাস যেমন করে মুখস্থ, নবীর 2 লক্ষ হাদিস আমার ওইরকম মুখস্থ। সুবহানাল্লাহ। তাহলে উনি মনে ছোট মৌলবী ছিল নাকি? আস্তে কোন, ছোট ছোট আলেম ছিল? ওনার জুতা টানার যোগ্যতা পৃথিবীতে বর্তমানে আলেম আছে কি নেই দিত সন্দেহ। ওনার যে জুতা টেনে দিবে, ওনার খেদমত করবে, এই যোগ্যতাও তো আলেম পৃথিবীতে নেই। আল্লাহু আকবার। আমার নবীকে 75 বার তিনি স্বপ্ন দেখেছেন। আমার নবী তার সঙ্গে 75 বার এসে কথা বলছেন। জীবনে 75 বার একজন আশিকের সাথে নবী কথা বলছেন। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো জামিউস সাগীর। এই কিতাবের একটা সরা করেছেন আল্লামা ইমাম মানাবী। ওনার কিতাবের আবার সরা লিখছেন আরেকজন, ইমাম মানাবী। আত-তাইসির শারহ জামিউস সাগীর, এই কিতাবে তিনি একখানা হাদিস কারিমা নকল করেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীজির জিকির, নবীজির নাত, নবীজির সালাত, অর্থাৎ নবীর দুরুদ, নবীর সালাম, আমরা যে সালাম দিই, মিলাদুন নবী, নবীজির আলোচনার মজলিস, নবীজির জীবনের মজলিস,
আর রাসূলের পাকের সুন্নাহ, হুজুরের প্রশংসা, নবীর শানে, নবীর মহব্বতে, নবীকে কেন্দ্র করে আমরা যত উত্তম ভালো কাজ করি সবগুলি ইবাদতের অংশ। ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আর আল্লাহর ওলিদের মহব্বত, তাদের সোহবত, তাদের বায়াত, তাদের খেদমত, তাদের ভালোবাসা, তাদের সোহবতে বসা, তাদের চেহারার দিকে তাকানো, তাদের প্রশংসা করা, তাদের গুণগাথা, তাদের মসিয়া অর্থাৎ তাদের শান মানুষের সামনে তুলে ধরা, এইগুলি করলে আল্লাহ পাক বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে নবী ওলির প্রয়োজন আছে কিনা নাই? আমাদেরকে যারা বেদাতি বলতেছেন যে আমরা মিলাদুন নবী করি এই জন্য বেদাতি, মূলত আসলে আমরা বেদিত না, হ্যাঁ তারা নিজেরাই বেদাতি, এরা নিজেরাই বেদাতি। আল্লাহ তৌফিক দিক বুঝার। কিছু সময় আসবেন, কিছু সময় বসবেন, এক একটা ফুলের এক একটা ঘেরান, ঠিক না? আমার আগে যিনি বলেছেন তিনি একটা ফুল, তার এক ধরনের ঘেরান, আবার আমি একটা ফুল, আমার আর একটা ঘেরান আপনারা পাইবেন। এক এক বক্তার এক এক রকম কথা, কথার হুজুরি খালি দেখবেন যে বাইরে। আর আমার পাশে যিনি বসে আছেন তিনি আওলাদে ওলি, আল্লাহর ওলির রক্তধারা যার শরীরে প্রবাহিত। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ কবুল করুন। পরবর্তী প্রজন্মে সুন্নিয়তের এই ধারাকে যেন এনারা ধরে রাখতে পারেন। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাদের মর্যাদাকে বুলন্দ করেন। আল্লাহ এই মাসলাক ও দ্বীনের খেদমতে তাদেরকে কবুল করেন। আল্লাহর জমিনে অসংখ্য মানুষ যেন সত্যের দিশা তাদের মাধ্যমে পায়, এবং আমাদের বক্তব্যের মাধ্যমে যেন মানুষ সত্যের দিশা পায়, সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। একটু দোয়া করে বলা যাবে না আমিন? একসাথে সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? জাপানি মেশিন কো, এই যে জাপানি বসে দিছে, কিরে তোরা চুপচাপ করে বাবা, এটি নাম দিছি সব জাপানি। এইটা খুদে কোম্পানি, কোম্পানি অফ খুদে। এরা আওয়াজ দিলে মোটামুটি আওয়াজ ভালো, অসুবিধা নাই, আবার ডাবল করে দিতে, চিন্তা করিস না, আওয়াজটা জোরে দিস। এই বাচ্চারা মাহফিলে বসে, এটা একটা ভালো গুণ। আপনাদের অঞ্চলের প্রশংসা আমি উত্তরে দক্ষিণে যায় করি, যে অঞ্চলের বাচ্চারা মাহফিলে বসে, আর আমরা ওই অঞ্চলের বুড়াডি সামনে বসে, আর জুয়ানডি খালি চাম্বারি খেলায় বেড়ায়, আর গাছের গোড়াত খাড়ায় খাড়ায় মুতে। এই যে ছেলেগুলো মাহফিল করতেছে, আমরা এলাকার বুড়ারা দৌড়ায়। আমি সেই দিন চুয়াডাঙ্গার রাজবাড়িতে যাই, এই বুড়াডি, আপনারা বুড়াডি কিনছি। হ্যাঁ, বুড়া খেলে আপনারা কি মাহফিল করবেন? আপনার ছেলে কো, নাতি কো, পুতি কো, এটি কি মরছে? না, মরে নাই। তো মরে নাই তো এইগুলি সামনে নাই কেন? বুড়াডি আপনারা এসেছেন কি? এটি তো আসে না। আসে না কেন? আপনারা দৌড়াইতে পারেন, এই বাচ্চাকে তৈরি করেন। আজকে আপনার সন্তানকে যদি আপনি সামনে না দেন, তৈরি না করেন, তো সুন্নিয়ত কে রাখবে? আমরা কবরে চলে যাব, ওরা সুন্নিয়তের পতাকা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, নবীর গান গাবে, ওলিদের শান গাবে। কথা বলেন ঠিক না ঠিক না? ওদেরকে তৈরি করতে হবে। আল্লাহ কোরআনে একাতে ওয়াজ করে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কাশি ভালো লাগে বাজি? কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, বসেন, কেবল তো শুরু হয়েছে। আর এই মাহফিল তো আর বাবা আপনার গ্রামে প্রত্যেক দিন হয়, বছরে একটা মাহফিল। অনেকে এটাকে আনন্দ মনে করে।
আত্মীয় স্বজন আসে, কত কত রেওয়াজ আছে, কত এলাকায় এলাকায় মাহফিল হলে দুনিয়ার আত্মীয় স্বজন আসে, জামাই আসে, মাইয়া আসে, বিয়ে আসে, বিয়ান আসে, কত যে কায়দা বয়দা, গরু ছাগল খাসি উট দুম্বা ভেড়া যে যা পারে আত্মীয় স্বজন কিনে কেটে নিয়ে এলাকার বিরাট মনে যে ঈদের মেলা বসছে। কিছু এলাকাতে এরকম আছে। তো মাহফিল যেমন আনন্দের বিষয়, কেমন আনন্দ, নিজেদের কাছে রুহের উৎফুল্লতা, এটা অন্তরের একটা প্রশান্তি, আত্মার একটা খোরাক, শান্তি। আবার যারা কবরে গেছে আপনাদের সাথে তারা বেশি খুশি হয়ে গেছে, এত খুশি যে তারা আজকে সব এই এলাকার যত গরুস্থান আর কবর আছে সব ঈদের মতো আনন্দ করতেছে। ওই মা কবর থেকে ডাক দিয়ে বলে, বাবারে আমার সন্তান সলিম রে রেখে আসছি, আমার সলিম মাহফিলে গেছে, আমার সলিম বুঝি রে বুঝি আমার জন্য দোয়া করবে, আমার আব্দুল্লাহ মাহফিলে গেছে রে, এই বুঝি রে আমার আব্দুল্লাহ আমার জন্য দোয়া করবে। সন্তান যখন বিদেশ থাকে মার মন তখন বিদেশে থাকে, মার মন দেশে থাকে না। মা শুধু গুনগুন করে আমার ছেলেটা বিদেশে আছে, কি খাইলো না খাইলো, কেমন আছে রে কেমন নাই, মা সারাদিন চিন্তা করে। বিদেশ থেকে সন্তান বাড়ি ফিরে আসবে, সন্তান বিবিরে ডাক ডাকে, কি আনবো তোমার জন্য। যারা মা বোনেরা আছেন বেজার হবেন না, এটা স্বাভাবিক, স্বামীর কাছে বিবির আবদার থাকতেই পারে, করবে, এটাই স্বাভাবিক। বিবি বলবে স্বামীরে আমার জন্য গহনা আনবেন, অমুক কাপড় আনবেন, অমুক পছন্দের জিনিস আছে নিয়ে আসবেন। ছেলে বলবে বাবা আমার জন্য একটা ল্যাপটপ আনবেন, মেয়ে বলবে বাবা ভালো একটা মোবাইল আনবেন, অমুক ড্রেস আমার বড় পছন্দ, স্বর্ণের কানের তাও আনতে পারেন। অনেকের অনেক আমদান, বন্ধু বান্ধবরা ফোন করে বলে আমার জন্য অমুক সেন্ট আনিস বা অমুক কিছু আনিস। বাজান, পৃথিবীর একজন মানুষ যাকে বলার পরে সন্তান যদি বলে মা তোমার জন্য কি আনবো, মা ডাক দিয়ে বলে বাবারে আমার কিছুই লাগবে না, তুই ফিরে আসলেই আমার সব পাওয়া হয়ে যাবে। তিনি অন্য কেউ না, তিনি হলো মা। মা মা মা, কথা বলেন ঠিক না বেটে? এটা হলো বাস্তবতা থেকে বললাম। কেউ যদি এসে বলে হুজুর মার খেদমত করব, দলিল কি? এখানে দলিল চলে, এখানে দলিল চলে না, বিবেক চলে। এই যে আমার সামনে কোরআন শরীফ অনেকগুলো আয়াতে মার খেদমতের কথা বলেছে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, আমি আল্লাহর সাথে শরীক করবি না, আমি আল্লাহ আল্লাহ, আমার সাথে কোনো শিরিক হবে না, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত তুমি করবে না। বান্দা শোনো, তোমার মা বাবার সঙ্গে তুমি ইহসান করবে, তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করবে, ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ও মার সঙ্গে তুমি এমন আচরণ করবে। ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মারহাবা সবাই কইছে না, অনেকে মানে বেজার হয়ে গেছে। এই যুবক, মা যদি পতিতার সদস্যও থাকে তো তোমার মা, প্লিজ ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না। মা যদি পতিতার সদস্যও থাকে তাও তোমার মা, তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, ইসলাম তোমাকে অনুমোদন দেয়নি। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বলেন, হুজুর আমার মা তো এখনো কালেমাই পড়ছে না, ইয়া রাসূলুল্লাহ আমি কি তার সাথে তার কি ঘরে আনতে পারবো? নবী বললেন তোমার মা
কালেমা না পড়লেও সে তোমার মা, তুমি তার সাথে সুন্দর ব্যবহার করবে, তাকে উত্তম খাবার দিবে, তার খেদমত করবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? মা মা যদি হিন্দু হয় তো মা যদি হিন্দু থাকে তো মা। এটা ইসলাম, এটার নাম ইসলাম। এটা এমন এক সহনশীল ধর্ম, যে ধর্মটা পৃথিবীতে মানুষকে শান্তি দিয়েছে। যুগে 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 ওলি আল্লাহরা এই জমিনের ভিতরে শান্তির বাতাস যখন বসাই দিলেন, তখন কোটি 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 মানুষ কালেমা পড়ে দ্বীনকে কবুল করে নিয়ে তারা শান্তির আশ্রয় গ্রহণ করেছিলেন, শান্তির দিন তারা কবুল করেছিলেন। কিন্তু দিন 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 আমাদের দেশে আব্দুল ওহাব নজরুলের একটা ফিতনা ইসলামটাকে কঠিন করে ফেলতেছে, একবারে জটিল থেকে জটিল বানাইতেছে। মুসলমানের নাম শুনলে ডরা, দিন দিন একটাকে কঠিন তোর জটিল করে ফেলতেছে, তিলের তাল বানাইতেছে। ঘুমাইছিনি বাবা? একজন আগুনে লাগছে না, ঘুম আসাটা স্বাভাবিক। হাম আসলে বাম হাত দিতে মনে রাখবেন, এটা রাসূলের সুন্নাহ। বান্দা যখন হাম দেয় তখন শয়তানে খাড়ায় করে হাসে, আর যখন মুখ দেখে নেবেন শয়তান কয় দূর, কাজ হইল। এই জন্য এই মাসালাটা মনে রাখবেন, মুখে একটু হাত দিবেন তো যাইব, দুর্বলতাও থাকবো না। আপনি টেস্ট করে দেখবেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। মা তো মাই। আল্লাহর নবী বয়ান করেন, পূর্ব জামানায় বুখারী কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা এনেছেন নবীজি। পূর্ব জামানায় একজন আল্লাহর বান্দা সারা রাত ইবাদত করত, সারাদিন আল্লাহর বান্দা, সারাদিন আল্লাহর বান্দা জেগে জেগে ইবাদত করত, রোজা রাখত। এ যুবক শোনো, এইরকম যুবক পাওয়া বাংলাদেশে দুর্সর, সারা পৃথিবীতে পাওয়া দুষ্কর। একজন যুবক সারা রাত ইবাদত করত, সারাদিন নামাজ পড়তো, সারাদিন সে রোজা রাখতো তার খানকার মধ্যে। যুবকের মা একদিন ঘরের দরজার পাশে যায় ডাক দেয়, জুরাইস দরজা খোল, আমি তোর মা আসছি। মা দুটি কথা বলে বিদায় হয়ে যাব, রে বাবা দরজা খোল। আল্লাহ ওলি এই যুবক চিন্তা করে, একদিকে মা, অন্যদিকে নামাজ, একদিকে খোদার ইবাদত, অন্যদিকে মা ডাকতেছে, না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়বো না। মা চলে যায় যাক, আমি খোদার ইবাদত থেকে সরে যাব না। প্রথম দিন মা ডাকাডাকি করে চলে গেল, যুবক নামাজ পড়তেই লাগলো। নামাজ পড়ে যুবক সারাদিন নামাজ পড়ে পড়ে কাটিয়ে দিল, সারা রাত নামাজ পড়ে কাটাইলো, সারাদিন রোজা রাখলো, সারা রাত্র ঘুমায় না, সারাদিনও ঘুমায় না, সারাদিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে। এরকম একজন বান্দা বাংলাদেশে তালাশ করে দেখান। আছে 2-4 জন আছে না? এলাকার নাম কি? আশুরাইলে পাওয়া যাইতো না? নাসিরনগর? হ্যাঁ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, খুব দুষ্কর। কিছু আবেদ আছে, এদেরকে আমাদের চোখে পড়ে না, আমরা হয়তো দেখি না। কিছু মজজুব আছে যারা দুনিয়া বিরাই। আমার কাছে একজন আছে, সবসময় করে না, কিন্তু পাগল, এ জীবনে কোনোদিন রাত্রি ঘুমাইছে না। এটার বাড়ি মেহেরপুরের গাঙ্গি। ফুরফুরার হুজুরের খলিফার হলো ছেলে। এটাও পাগল আছিল, মজজুব, আল্লাহ ওয়ালা, চাইলে আকাশ থেকে দিয়ে দিত। দুনিয়া বেড়ে গেছে, এটা ফোলাড হয় কি অবস্থা। কিন্তু আমার খুব আদর করে, গেলে একবার বুকের ভিতরে জড়াই ধরে, ফরিদি ভাই আইসেন। আল্লাহর নবীর শানের বিরুদ্ধে কেউ যদি কিছু কইছে তো পাগলের আর রোষ থাকে। ও আমি 2 চোখ দিয়ে দেখতে পারে না, একসাথে বলা যাবে না মারহাবা, বিরাট পড়ালো। কিন্তু আমার পাইলে খুব আদর করে। এ বন্ধু,
পরের দিন মা আবার আসছে, রে জুরাইজ দরজা খোল, আমি তোর মা আসছি। মা দুটি কথা বলেই চলে যাবো রে বাবা, দরজা কেন খুলিস না রে বাবা, খোল দরজা খোল। তখন ছেলেটা আবার চিন্তা করে আমি নামাজ পড়ি, আর আমার মা ডাকাডাকি করে না না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়বো না। দ্বিতীয় দিনও যুবক নামাজ পড়ে, তৃতীয় দিন আবার আসছে, মা দরজা খোল, আমি তোর মা, আজকে 3 দিন ডাকি রে, দরজা খোল, আমি তোর মা। জোরাইস মা আইছে, আমি নামাজ পড়ি, মা যাই দেখে নামাজ পড়তাম না, নামাজ পড়তেছি। নামাজ পড়া শেষ হয় না, নামাজ পড়ি। তৃতীয় দিন মা দরজার সামনে থেকে হাত বাড়িয়ে দিয়েছে, রব্বে কারীম, আমি জানি আমার ছেলে বিরাট বড় বুজুর্গ, আমি জানি আমার সন্তান সারাদিন সারা রাত তোমার ইবাদত করে, কিন্তু আমি মা আজকে 3 দিন ধরে ওরে ডাকি, আল্লাহ আমি মায়ের ডাকেও সাড়া দেয় নাই। আমি মা তোমার কাছে ওর বিরুদ্ধে দরখাস্ত করে গেলাম, আল্লাহ আমার জুরাইজ যত বড় ওলি হোক, আমার জুরাইজ যত বড় বুজুর্গ হোক, আমার জুরাইজ যত বড় আবেদ হোক, আল্লাহ আমি মা ওর জন্য দরখাস্ত করে দিয়ে গেলাম, ওর বিরুদ্ধে বদদুয়া করে গেলাম, আল্লাহ আমার জুরাইজ দুনিয়ার কোন জানা করেনি, মহিলার অপবাদ না দিওয়াইয়া, দুনিয়ার মধ্যে অপমান না করাইয়া, আল্লাহ আমার জুরাইজের মৌতের বিছনায় শুয়াইও না, আল্লাহ আল্লাহ আমার জুরাইজের দুনিয়ায় অপমান না করাইয়া, আমার জুরাইজের মৌতের বিছনায় শুয়াইও না। আমি মা তার 3 দিন ডাকি, ও আমার ডাকে কেন সাড়া দিল না? শেষ, বুজুর্গি শেষ, বুজুর্গি শেষ। এক চাচারে জিজ্ঞাসা, চাচা টঙ্গির ইস্তেমা আইছেন কি লিগে? আমরা গরিব মানুষ, হজে যাইতারি না বাবা, এখানে আইসি যাতে হজের সওয়াব পাই। কথা বুঝেন, চাচার কবর কোথায়, চাচির কবর কোথায়, আর চাচা কান্দে কোন জায়গায়? কথা বুঝেন না? চাচির কবর হলো এক জায়গা, চাচা কান্দে যায় টঙ্গির ইস্তেমা। সোয়াব হলো মার কাছে, চাচাই কান্দে টঙ্গির ইস্তেমা। হজ হলো মক্কা মদিনাতে, চাচা কান্দে মুতের গোডাউনের বসে। এই কথা বলেন না কেন? মানুষের আহলের ভিতরে কুত্তায় মুতছে। হ্যাঁ আবার আমরা করবে দাতি ওয়াজ করার সময় কমে ছাড়ে না, কিন্তু কি মনে করতেছে 2 এফআইআর একবার শেষ করে দেয়, আমরা জাহান্নাম পর্যন্ত পাঠাই। মিলাদ ফুরসি কি লিখে জাহান্নামে গেছে, হাই রে সর্বনাশ, কি কথা খারাপ করছে? এই মাইকম্যান ঠিক আছে, এই যে ওনার তো রাজ সাক্ষী, মিলাদ ফুরসি কে একবারে সব জাহান্নামে গেছে গা। এরে আর মুতের গোডানোর ভাষা দেয় হস্তালাস করতেছে, এর লিগে কলাম চাচির কবর কোথায়, আর চাচা কান্দে করছে গা। প্রশ্ন করবেন, হুজুর মা মরে গেছে, এখন কি করবো আমি? হক আপনার শেষ হয় নাই, দাদু বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত কি 2-1টা পড়ছে, দাঁত পড়ে গেছে 2-1টা, দাঁতও গেছে, চামড়া ঘুষাই গেছে। দাদুর এক সময় শরীরে অনেক শক্তি ছিল, আজকে সেটা নেই। এক সময় দাদু 1 মণ নিতে পারছেন না, মাথায় 1 মণ বোঝা নিতে পারছেন না, এখন আধা মণ দিয়ে কষ্ট হয় না, পারতেন না, বয়স হয়ে গেছে। আর দাদুর কথা কইলাম কি, আমারে আধা মণ দেন না, 1 কিলো যাওয়ার পরে আমারই তো তালাশ করে পাইতেন না। পরের বাড়ির পোল্ট্রি খাইতে খাইতে আমরা গুড়াটি পোল্ট্রি হয়ে গেছি, লাই কিছু খালি উপর দিয়ে একটু সাদাই দেখা যায়, একটু গোস্ত দেয় না, কিচ্ছু দেয় নাই কিছু। দাদু 10 কিলো একটু দেবো গা, ওনার লাগাই ভাবতাম পোল্ট্রি গেছি। ঢাকা শহরে দেখবেন পোল্ট্রি মুড়ার মুড়াই, উরে বাবা রে কি নড়া নড়া, আল্লাহ। সকালবেলা ঘুমে উঠার পরে ফজর উঠতে, আমি তো বাসা বসুন্ধরাতে, তো ভিআইপি এলাকা না, তো
রাস্তাঘাট ফ্রি, ওখানে সব তো ভিআইপিরা থাকে, ধনী মানুষ থাকে। আমি তো নাই খয়রাতি, বিক্রি চিকি করে খাই, আমার মতো তার সবাই না। তো জাল্লা দিয়ে ফজরের নামাজ পড়ার পরে ফুসি দিয়ে একটু সাইয়েতে দি করে নাকি দেখি বেড়া বেটি মুড আসে, ওর খালি দৌড়াইতেছে, দূর খালি করি দূর। আমি আসি আর আমার বিবিরে ডাক দেখে দেখছো ফজরের নামাজ পড়ছে না, সারা জীবন নাক দিয়ে ঘুমাইছে, দেখো ওষুধ উঠবি রে, আল্লাহকে উঠবি রে, তোর উঠাইতেছে তারা, উঠবি আর আব্বা আব্বাও করবি। একবারে অন্ধকার থেকে আজানটা দিয়ে পরে জুতা মোতা পরে মাকসুদ বাইন্দে এই যে দৌড়াইতেছে। আল্লাহকে কি রে এখন উঠোস কে, আগে তো ঘুমাইছিলি এখন উঠোস কে? আল্লাহর কাছে ওষুধ আছে না? এ কথা কন না কেন আছে না? নামাজ না পড়ার ফলাফল হলো এটা। আমার দেশের বিডিরা আসে পর্দা দেখতেছে না, না দেখলে তো আবার সমস্যা। যদি পর্দা সর্দা না দেন তো মহিলার বইয়ে খোঁচাখুচি করে, কি রে তোর মায়ের খবর কি, পোলার খবর কি, এরপরে কইতে 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 বিল্টি ক্লিন্টনের বউ এরকম চুল রাখছে, সেইভাবে কাটছে, তুই কেউ সিস্টেম সিস্টেম করবি নাকি, ফাল্লারে যাবি টাবি নাকি, 10 বেটি কেউ 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 পেও 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 পেও। এই জন্য আমি নাম দিছি আনলিমিটেড ব্যাটারি রেডিও সারা, খালি বেও 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 করতেই তাই। খারাপ কিছু কিনি, কিন্তু বেটিরা খেপতেছে, ওই হুজুর মরে গেল নাকি, এই হুজুর আইছি কি রেওয়াজ করার লাগে। হ্যাঁ, মা জাতির কত ইজ্জত আল্লাহ দিছে জানেন, এর ইজ্জতের নিজের ইজ্জত নিজে রাখতে হবে। আল্লাহ পৃথিবীতে তাদের এত সম্মান আল্লাহ দিয়েছেন। নবীজি বলছেন পৃথিবীতে 60টা রহমত মানুষের কাছে আসে আর মানুষ বেজার হয়ে যায়। কয়টা রহমত? জোরে কোন কয়টা রহমত? 4টি রহমত মানুষের কাছে আসে, কিন্তু মানুষ এই রহমত পাওয়ার পরে বেজার হয়। 1 নম্বরটা কইতেছি, মহিলারা অ্যাটেনশন প্লিজ, আমার দিক চোখ গরম করে করে চাই থাকে। আল্লাহর নবী রেখে বলে প্রথম নম্বর রহমত হলো ঘরের মধ্যে যদি কন্যা সন্তান জন্ম হয়, নবী আমার দিকে বলে বুঝবা তোমার ঘরের মধ্যে আল্লাহ খোদার রহমত পাঠিয়েছে। আর একটা মেয়ে একটা জান্নাত, 2টি মেয়ে 2টি জান্নাত। দেখ সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ যদি 8টা হয় 8টাও জান্নাত। আরো জোরে কর। প্রথম মেয়ে হইলে যদি কি হইছে রে, মাই হইছে, মিষ্টি খাবি না, এই মিষ্টি খাবি না, না হয়েছিলাম ফুলা হয়েছে খাওয়ানে পরে ব্যস্ত আছি পরে কইস। এ বড়া বড়া তোর কপালে ঠাডা পড়ছে, এই কথা বলেন না কেন? ওই বরাবরের কপালে ঠাডা পড়ছে। আল্লাহ রাসূল বলতেছে একটা কন্যা একটা রহমত, একটা জান্নাত। আমি একটু বাস্তব বরিশাল যেতেছি মাহফিলে, আমার মাওলানা ওমর ফারুক মুজাহিদি সাহেব পাবনা সফর সঙ্গী ধরে লইছে, মাঝে মধ্যে আমার সাথে থাকে, আমি নিয়ে আসি, ভালো বয়ান করে, খুব সুন্দর চমৎকার তকরির করে। তো যাও কেন কয়েকদিন ফিরে আসে, তো করোনায় বুঝে না ঠাডা পড়ছে, উত্তরবঙ্গে মাহফিল করতে দেয় সরকার, ও আমি বেশি না, তারপর সুন্নি মাহফিল বলতে নাই। এই এলাকার মানুষ কি এর আবার অনুমোদন অনুমোদন মাহফিল করবো, কি এর আবার অনুমোদন? ঠিকই আছে, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা সুন্নিরা বিরাট করার করা, এটা দরকার। এ কথা বল না কেন? হ্যাঁ ঠিক আছে, এরা আর ওদিক কিছু আছে দুটা না অনুমোদন নাই, আর দরকার নাই, ওর শোনা ঠাডাই ফিটে না দরকার। অনুমোদন দেখি তা করবি তুই, আল্লাহর কাজ করবো, কি এর অনুমোদন? কথা বল না কেন? আমরা কি চুরি করতেছি? করোনা এসে বাংলাদেশে, হ্যাঁ করোনা কি করোনা সরোনা গেছে, আল্লাহ পাঠাই দিচ্ছে, বাংলাদেশ ডুইস
হ্যাঁ ওষুধ নাই, মাস্ক নাই, কিছু নাই, ঘোড়ার ডিম নাই, আগর ডিম ঘোড়ার ডিম বাগর ডিম, মাস্কও সরিয়ে যাবো। এরপরে কি কয় ডাক্তার বলাইবো, নার্সও বাঁচি, শেষে মানসি নাহের মধ্যে খাবো চুর বান্ধি দেবো। আর বাঙালিরা কয় দূর মাস্ক দিয়ে কিতা করতাম, একবার বুড়ারে এক সাংবাদিক কয় চাচা মাস্কটা পরেন না, প্রধানমন্ত্রী কইলে পড়তাম। উরে চাচা চাচা কয় খালেদা জিয়া শেখ হাসিনা যদি আইও আমার কয় তো আমি মাস্ক পরতাম। কে রে আপনি মরবেন না? কয় না, আল্লাহ যদি মারে তো মরতাম, আল্লাহ যদি না মারে মরতাম না, এই আমি মাস্ক পরতাম না। বেড়ারে যে কি পরিমাণে বুঝাইলো সাংবাদিক, না সুরমান দেখতাই আমি মাস্ক পরতাম না। বাঙালিদের একটা ভরসা আছে, দূর আমরা গরিব মানুষ পরিচয় যাবো ঘোড়ার ডিম, ওই আমাদের ডাক্তার নাই, নার্স নাই। আর দেশে যে কি ডাক্তার ঘোড়ার ডিম, যদি পেট খারাপ হয় তো জ্বরের ওষুধ দেয়, জ্বর হলে পেট খারাপের ওষুধ, বেতালে এক জায়গায় কাটে হলো আর এক জায়গায়। কি কথা করলে কেন? টিউমার হয়েছে এক জায়গায়, কাটে হলো আর এক জায়গায়। কি যে জ্বালা যন্ত্রণা, যন্ত্রণার কোনো শেষ নেই। করোনা সরোনা হইলে তো ডাক্তারও খুঁজে পাওয়া যেত না, কই যে ফলাই তো ডাক্তারও তো খুঁজে পাওয়া যেত না। আল্লাহকে বাংলাদেশের দরকার নাই, এরা দিন শেষ হইলে যে আমার কথাই কয়, কয় যে আল্লাহ আমরা বাঁচাই। এই কথা কিন্তু বাংলাদেশের ৯৯% মুসলমান এই কথাই কইছে, তো আমরা আল্লাহ বাঁচাবো। কে বাঁচাইব? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আমার একজন ডক্টর আছে, ব্রিটিশ হাই কমিশনে চাকরি করে, ভদ্রলোক, আমার খুব ভক্ত মানুষ, অর্থাৎ ঘরে বাইরে দুইজনে আমার ওয়াজ শোনে। তো দুইজনে একতালে ফোন দেয়, আহেন আহেন একদিন একটু বেড়ায় যান, দাওয়াত খেয়ে যান, একটু দোয়া করো আপনাকে দিয়ে। তো গেছি হাই কমিশনের ফাঁসির বাসায়, দোয়ার পরে ভালো খাওয়ান দাওয়ান দিছে, অনেক দোয়া খায় করলাম। এরপরে গল্প করে, হুজুর কি কইতাম, ব্রিটিশ হাই কমিশন থেকে 2 কোটি টাকা বাজেট করছে, বস্তিতে করোনা ঢুকলো না, এসি রুমে করোনা ঢুকলো কে? সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে কর। এসি রুমের ভিতরে করোনা ঢুকছে তো বস্তিতে করোনা গেল না, বাসাই কি? যে ভেজাল খাবার আমরা খাই, ওরে ভেজাল। ডাবের ভিতরে ফাললো ইনজেকশন, যদি ডাবের ভিতরে ইনজেকশন দেওয়ার সুযোগ থাকতো তাও দিয়ে দিতে পারবে, কিন্তু এই জায়গায় সুযোগ পাইতেছে না, খালি ডাবের ভিতরে ইনজেকশনটা ডুয়াইতেছে না, এই জায়গায় সুযোগ নেই। আর সব কাটার ভিতরে ডুয়ানোর চেষ্টা করতেছে, গরুর ভিতরে ডুয়ে দিচ্ছে, ছাগলও ডুয়ে দিচ্ছে, এটি ভিতরে ইনজেকশন দেন, গরুর ফুলা এলা, গরু আর গরু খুঁজে পাওয়া যায়, গরু এখন হার্ট স্ট্রোক। কি কথা করবে, গরু তো বলে হার্ট স্ট্রোক করে। গরুর কি বউ আছে, ফুলাভান আছে, সংসার আছে, ব্যাংক আছে, রাজনীতি আছে, তো গরুতে হার্ট স্ট্রোক করে কেন? গরু হার্ট স্ট্রোক করবো কেন? গরুর তো কোনো টেনশন নাই, ও বাড়ি খাইতেছে ঘুমাইতেছে, খাইতেছে ঘুমাইতেছে, খাইতেছে ঘুমাইতেছে, হাঁকতেছে মুততেছে, ওর তো কোনো চিন্তা নাই, তো হার্ট স্ট্রোক করলো কে? সব ইনজেকশনের খেলা, ইনজেকশন একটা মাইরে দিচ্ছে শেষ। আর ওইটা খাওয়ার পরে আমরা হাই প্রেসার হয়, ঘোড়ার ডিম এইটা হয় সেটা, ঘোড়ার ডিম একটার পরে, আগর ডিম বাগর ডিম একটার পরে একটু উঠেছে। একজন নারীর কত দাম, কত সম্মান আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ একজন নারীর কত দাম দিয়েছেন। নবী বললেন, ঘরের মধ্যে যদি মেয়ে হয় তাহলে বুঝবে একটা রহমত তোমার ঘরের মধ্যে গিয়েছে। আল্লাহর নবী বললেন, যদি 2টি কন্যা সন্তান হয় 2টি জান্নাত। যদি সন্তান কন্যাদেরকে তুমি এক নজরে দেখো, একভাবে দেখো, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতকে জান্নাতের মধ্যে আমি এইভাবে পাশাপাশি থাকবো। যে কন্যা সন্তানকে আদর করবে, আমি নবী জান্নাতের মধ্যে পাশাপাশি এইভাবে থাকবো, এইভাবে থাকবো। আল্লাহর নবী বলতেছেন মায়ের পায়ের নিচে
সন্তানের বেহেশত। পৃথিবীর মধ্যে যত বড় ওলি আল্লাহ হোক, গাউসে পাকেরও মা আছে, মুজাদ্দিদ আল ফিসানিরও মা আছে, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীরও মা আছে, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের মা আছে, বাবা শাহজালালের মা আছে, হযরত সিফাতুল্লাহ নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহের মা আছে। সবার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত লুকানো আছে। যত বড় ওলি আল্লাহ হোক, মায়ের খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? কত বড় সম্মান আল্লাহ তোমাকে দিয়েছে, কিন্তু তুমি এখনো লিপস্টিক মাখাইয়া, আলতাসুনু পাউডার আলকাত্রা মাখাইয়া, ড্যাং 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 প্যাং 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 করতে করতে অর্ধ উলঙ্গ হইয়া তোমার উন্না গেছে এক জায়গায়, তুমি গেছো আর এক জায়গায়। রাস্তা দিয়ে হাঁটো, নারী সমাজ তোমার লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। নারীদের সৌন্দর্য দুইটা জিনিসের মধ্যে পাওয়া যায়, এক নম্বরে নামাজ, দুই নম্বরে পর্দা। একজন নারী সুন্দর হয়ে যাবে, ওষুধ দিয়ে গেলাম, এই বেটিরা ভালো করে শুনেন, খালি ব্রাহ্মণবাড়িয়া দূর করে স্বামী বিদেশ থাকে, কত কষ্ট করে বেদে বেটারা কামায় জানে। আমি মদিনাতে গেছি, যাওয়ার পরে এসি রুমে জোহরের আজান দেবে আধা ঘন্টা আগে বেরিয়েছি, প্রচন্ড গরম, সর্বনাশ, লু হাওয়া, পুড়ে যায় শরীর। বের হয়েছি, এখন দেখি বাংলাদেশি শ্রমিকরা রাস্তার পাশে সকাল 8টা থেকে শুরু করে বাবা দুপুর 2টা পর্যন্ত একটা এই রোদের পাশে দাঁড়ায় দাঁড়ায় রাস্তা পরিষ্কার করে। আমি একজনকে জিগাই, ভাই একটা ছবি তুলি। হুজুর ছবি তো তুলতে মন চায়, কিন্তু চাকরি না, ওরা ডিস্টার্ব করে। আমি বললাম, আপনারা যে কঠিন কাজ করেন বাড়িতে কি জানে? হুজুর এটা কি আর বলা যায়? বাড়িতে চিন্তা করবো না, কষ্ট পাবো। আমি বললাম, মা কি জানে? হুজুর মার কাছে কি আর বলা যায়? ছেলে কিন্তু বুঝাটা নেই। মা জিগে, বাবা কি করো? চিন্তা করেন না, এই অফিস টফিস একটু যারা পোষা দিয়ে পরিষ্কার করি, চাটা আগাই দিই, ভালোই চাকরি পেয়েছি মা, অসুবিধা নেই, কিন্তু ছেলে বুঝাটা নেই। বিদেশে চা পাওয়ার পরে বেডি খালি লিপস্টিক কেনার লেগে পাগল হয়ে গেছে, মার্কেট করার লেগে ফাঁকি ফকি, টুসুম টাসুম টিসুম টাসুম, সেই রঙের হেডে হেডে খালি কিনবো খালি কিনবো খালি কিনবো। কেনার বুদ্ধি নিয়ে নাসিরনগরে ফেল মারলে চলে যায় একবারে ব্রাহ্মণবাড়ি, এক টান, বেশি সময় লাগে না, এক টান দিয়ে ব্রাহ্মণবাড়ি দূর করছে। বেটি মার্কেট করে দূরে চলেছে, কি খুশি বেটি, বেড়ানোর দিক তো দাম অবশ্য বেশি দিচ্ছে। এই নারী, তোমার মাথা থেকে পা পর্যন্ত স্বামীর আমানত, তোমার সন্তান স্বামীর আমানত, স্বামীর উপার্জনের 1টা টাকা স্বামীর আমানত, স্বামীর সম্পদ তোমার কাছে আমানত। যদি খেয়ানত হয়ে থাকে, আল্লাহি আল্লাহি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত কখনো পাবে না। বেডি খালি লিপস্টিক কিনা লাগে, লিপস্টিক কিনে তুমি কার দেখাও করে? লজ্জা করে না? স্বামীকে স্বামী বিদেশ, তুমি লিপস্টিক কিনে কারে দাও? রাস্তা বলে বেড়া করে দাও? লজ্জা করা উচিত। এই নাকি মার্জা? এবং আমার মন বেজার হবেন না, মন বেজার করবেন না। একজন পুরুষ মানুষ কত কষ্ট করে আপনি হয়তো চোখে দেখেন নাই। আরে বিদেশের বাড়িতে যার কষ্ট হয় না, তার বেদম কষ্ট, কঠিন কষ্ট। সৌদি আরবে তাইফে যখন গেলাম, কিছু লোক এসে বলতেছে, হুজুর চাকরি দোয়া করে, অনেক কষ্টে খাইতেছি, বাড়িতে কি পাঠাবো কি দিব, চাকরি একটু দোয়া করে। বাংলাদেশে থাকি বাবা, কিছু হইলো মানুষের বাড়ি কামলা দিয়ে হলো, সহে মাঠে কামলা দিয়ে হলো, দিনে 500 টাকা রুজি করা যায়। বিদেশের বাড়ি যদি কাজ না থাকে, এই মানুষগুলো যে কত কষ্ট করে এটা কল্পনাও করতে পারবে না। বিদেশের বাড়িতে 1টা টাকার অনেক দাম। ইন্ডিয়াতে যখন আমি সফর করি, তখন 1টা টাকার মূল্য বুঝেছি, 1 টাকার দাম কি জিনিস। 1 টাকা সফরে যখন যাবেন তখন বুঝবেন যে 1 টাকার কত দাম। বিদেশের সফরে যদি কোনোদিন যান, তো 1 টাকার দাম কত তখন বুঝবেন। মন চাবে কিছু খাইতাম না, তবে 1টা টাকা বাঁচো, বিদেশের বাড়িতে আছি, কখন কি হয় এই চিন্তা থাকে। নবীর উম্মত, হে নারী জাতি, সন্তানের স্বামীর কিছু টাকা বাঁচানোর চেষ্টা করি। যদি স্বামীর নামে না দেন, পোলার নামে দিন, মায়ের নামে দিন, নিজের নামে রেখে। বুঝতেছি তো বেটাগারে বিশ্বাস করে না ঠিক মতো।
অন্তর্জাত। আর যার বউ দুটি আছে তার তো কপালে ঠাডা পড়ছে। কিন্তু সৌদি আরবের বেটারা বিয়ে করে 15টা 20টা 22টা 24টা 30টা 35টা, সৌদির বাদশার বউ আছে 42টা। এটা মানুষ না পাড়া? হ্যাঁ, এটা মানুষ না অন্য কিছু না, জিন। এক বেটা এত বউই করে নাকি? এটা বর্তমানে খা। কিন্তু আমরা দেশের কিছু লোক আছে সৌদি আরব তো চাকরি, সৌদি আরবে মিলাদ পাইছি না, সৌদি আরবে মিলাদ পাইছি না, সৌদির কিসের দলিল দেবে না? সৌদির মোল্লা বিয়ে করে 15টা 16টা 20টা 28টা। হ্যাঁ, আল্লাহর কোরআন শরীফ, এই যে আমার হাতে কোরআন শরীফ, সূরা নিসার 3 নম্বর আয়াত। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এখানে? আল্লাহ পাক সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আহা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তুমি 3টে পর্যন্ত বিয়ে করতে পারবা, এর বেশি করার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআন শরীফের সূরা নিসার ভিতরে এইভাবে চমৎকার করে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তুমি তোমার পছন্দ মতো বিয়ে করো মহিলাদের ভিতর থেকে। মাসনা 2, ওয়া সুলাসা ওয়া রুবা 3 4। যালিকা আদনা আল্লা তাউলু, যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো তাহলে 60টা করো। 60টা বোঝার ঘরে আছে, এর ঘরে পুরে ঠাডা পড়ছে না, পুরে দমে ঠাডা। জিন্দেগি তো বাংলাদেশের কোন পুরুষ, পৃথিবীর কোন পুরুষ 60 জন স্ত্রীর সমান অধিকার দিতে পারবে না। কি আসেনি এরকম বীর পুরুষ? আমার দেহতে একটাই রাখতে রাখা আমার 60। আয়াতে কারিমা নাজিল হয়ে যাওয়ার পর একজন সাহাবী এসে বললেন, হুজুর, ওগো নবীজি, কোরআনের আয়াত নাজিল করে তো আল্লাহ 4, 3, 2 পর্যন্ত সীমাবদ্ধ করে দিলেন, 4-এর উপর আর যাওয়া যাবে না। আমার বিবি তো 10 জন, হুজুর গো, এখন আমি কি করতে পারি? নবী বললেন, সাহাবী, তোমার পছন্দ মতো 4 জন বিবি রেখে দাও, বাকি 6 জনকে তুমি তালাক দিয়ে দাও, কারণ ওই 6 জন তোমার জন্য হারাম হয়ে গেছে। যদি নবীর এই সিদ্ধান্তগুলি ভালো লেগে থাকে তাহলে আপনারা বলেন, মধ্যপ্রাচ্যের অধিক বিবাহের কারণ কি? একজনে বিয়ে করলো 15টা, যার যত টাকা তার তত বউ, যার যত টাকা তার তত বউ। এবার আপনারা বলেন, 4টের পরে 5ম নাম্বারটা হালাল না হারাম? 6 নম্বরটা হালাল না হারাম? বাদ বাকি যত যাবে হালাল না হারাম? যতবার মিলন হবে ততবার জানা হবে। যে কটা বাচ্চা সন্তান পৃথিবীতে আসবে সব কটা জারজ হয়ে যাবে, একটাও বৈধ হবে না, সব কটা অবৈধ হবে। কথা বলেন ঠিক না বেটে? তাহলে আব্দুর রহমানদের দলেরা খালি সৌদি সৌদি করে জিকির করে, ওদেরকে বলে দিবে তো সৌদির আগে ঠিক কর, তো সৌদি রাজা বাচ্চাকে আগে ঠিক কর, দেশের মোল্লা মৌলবীদের আগে ঠিক কর, তারপরে আমার দেশে ঠিক করবি। কারণ এদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, 360 আউলিয়ার দেশ, অসংখ্য আউলিয়া গ্রামগণের দেশ। এই জমিনে সৌদির মোল্লার ফতোয়া চলে না, এই জমিনে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, ইজমা, কিয়াস, আল্লাহর ওলিদের দেখানো রাস্তা চলবে। কথা বলেন ঠিক না বেঠি? হাত তুলে বলেন ঠিক না বেঠি? বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে বন্ধুগণ, হযরত রাসূল করিম ডেকে বলে, বান্দারে, তোর মা যদি মরে যায়, এই যে দাদুর কথা বলতেছিলাম, দাদুর চুল দাড়িগুলি পেকে গেছে,
কিন্তু এখনো মা তার কাছে হক আছে, বাবা হক আছে। যদি মার কবরের কাছে না যায় দাদু, তাহলে মার হক আদায় করিল না। যদি দাদু মার জন্য দোয়া না করে, তাহলে সে বেইনসাফি করলো মার সঙ্গে। মার সন্তান যতদিন জিন্দা থাকবে ততদিন পর্যন্ত মা কবর থেকে তার কাছে পাবে পাবে পাবে, মার হক শেষ হয় নাই। আপনি বলবেন কি করবেন? আপনি মার কবরের পাশে যাবেন, একবার জিয়ারত করবেন, শূন্য হাতে আপনি আসবেন না, একটা কবুল ওমরা হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা মারা গেছে কার কার একটু হাত উঁচা করেন। আব্বা আম্মা মারা গেছে কার কার? দুইজনের একজন, যে কেউ মারা গেছে হাত উঁচা করেন না। আচ্ছা আচ্ছা, তাহলে অধিকাংশ লোকের আব্বা আম্মা কেউ না কেউ দুনিয়ার থেকে চলে গেছে, হাত নামান। তাহলে চলে গেছে, তাহলে আমাদের দায়িত্ব কি? কবরের পাশে যা লাগবে না গেলে কি লজ আছে? কবুল ওমরা হজের সওয়াব, কবুল ওমরা হজের। খালি কবরের পাশে দাঁড়ায় সালাম দিয়ে দোয়া করবেন। ওই যে মা কবর থেকে দেখে ছেলে বুড়া হয়ে গেছে, চুল দাড়ি ফাইকে গেছে, মা কবর থেকে কয়, আরে দাদুর নাম কি? আব্দুল হাই। দাদুর আম্মায় খবর থেকে ডাক দেখবো, আরে আমার হাই বুড়ো হয়ে গেছে গা, চুল পেকে গেছে, আমার হাই আমারে জিয়ারত করার জন্য। হাসবেন না প্লিজ, এটা কিন্তু কবর জিন্দেগি থেকে মানুষ কথা বলে। আপনারা বলবেন হুজুর কই পাইছেন? ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ শারহুস সুদুরের মধ্যে এই বিষয় বিরাট আলোচনা করেছেন। ইমাম ইবনে কাইয়িম জৌজি কিতাবে রূহের মধ্যে আলোচনা করেছেন। আল্লামা ইমাম ইবনে রজব হাম্বলি আহওয়ালুল কুবুরের মধ্যে আলোচনা করেছেন। আল্লামা ইমাম হযরত আসকালানি মাতানিবুল আলিয়ার মধ্যে আলোচনা করেছেন। হযরত আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুজ জুহুদের মধ্যে আলোচনা করেছেন। আমি কয়টার কিতাবের নাম কইতাম, বেশি নামের দরকার নাই, খালি বুঝে যান। ওই কবর থেকে মা ডাক দেয়, আরে আমার আব্দুল হাই বুড়ো হয়ে গেছে গা, আমার আব্দুল হাই চুল দাড়ি পেকে গেছে, আমার হাই আমারে দেখার জন্য আসছে, জিয়ারতের জন্য আসছে। যখন এই সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে দেখছো নি বুড়া পোলাটা মাল লেগে কান্দে, যা আমি আল্লাহর কত বড় দয়া, আমার বান্দা চোখের পানি ফেলতেছে, ওর চেয়ে কত দয়া আমার, যা বান্দা কান্দিস না, আমি তোর আব্বা আম্মারে মাফ করে দিছি। কিন্তু বুড়া তো খালি গাছের গোড়ার কোনাত কোনা গেলে বিড়িটা মাফ করে দিই। দুঃখের সাথে কথাটা বলা, বুড়ো হয়ে গেছেন বাতাসে দরকার দেখি টানে দুটো ফান খান, নিষেধ করবেন প্রয়োজনটা কি বলেন? আব্বা আপনি যেটা টানতেছে প্রত্যেকদিন 50 টাকা পিছনে খরচা করেন, মাসে 1500 টাকা আপনার নষ্ট হয়, না হলে প্রত্যেক মাসে 100 টাকা আপনার নষ্ট হয়। ও বাবা 100 টাকাকে আব্বা আম্মার জন্য মসজিদে রাখা যায় না। এই 1000 টাকা মাসে প্রত্যেক মাসে আব্বা আম্মার জন্য একটা এতিমখানায় দেওয়া যায় না। কত সুন্নি মাদ্রাসা আছে বাবা, কত ছেলেরা আছে টাকার অভাবে পড়তে পারে না। ও আব্বা এই 1000 টাকা কি মাদ্রাসা দেওয়া যায় না? ও আব্বা এই 1000 টাকা কি বছরে গুছাইয়া প্রত্যেক মাসে গুছাইয়া 10,000 টাকা দিয়ে একটা মাহফিলের মধ্যে দেওয়া যায় না? বাবা দেওয়া তো যায়, দেওয়া যায় তো বাবা। তাহলে 1000 টাকা নষ্ট করার দরকার, শুধু শুধু আগুন দিয়ে টেনে টেনে নষ্ট করবে, মুখটার একটা দুর্গন্ধ, শরীরে দুর্গন্ধ কর। আব্বা শরীরে একটু আতর লাগান না। আল্লাহ রাসূল বলছে, ও আমার উম্মত, আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে আমার বিবিগণ আমার কাছে খুব প্রিয়, খুব প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি। বাবা বিড়িটা না টেনে শরীরে দুর্গন্ধটা না করে বাবা একটু শরীরে আতর লাগান না। নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে, মানুষ আপনাকে সম্মান করবে, আপনি মারা যাবেন, আপনার শরীর থেকে সুঘ্রাণ ছড়িয়ে যাবে, রহমতের ফেরেশতারা আপনার কাছে আসবে। বাবা আর দুর্গন্ধ থাকলে রহমতের ফেরেশতা তো আপনাকে চাইতো না। বাবা আপনি কখন মারা যাবেন কে বলতে পারে বলেন? ও তোর পিছে পিছে গুর সে সমর, কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখ না মন জাক মারি দুনিয়াদারি, দেখ না মন জাক মারি দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা
সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথি, ও তোর খালি হাতি একা পথি, যাইতে হবে মন বেরি। দেখ না মন জাগ মারি দুনিয়াদারি, দেখ না মন জাগ মারি দুনিয়াদারি। আল্লাহ 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 আল্লাহ। সারা ঠান্ডা হয়ে গেছে রে। একটা জবান বন্ধ থাকবে না। জিকির একটা ইবাদত, এটা কিন্তু কোনো তামাশা না। অনেকে তামাশা মনে করেন, না, এটা ইবাদত। তাও আল্লাহর রসুলের দরবারের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত এটা। সমস্ত ওলিরাই জিকির করাইতেন। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। কালবের দিকে নজর দিয়ে জবান খোলে আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা। আল্লাহর নামটি আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাইবে না। আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা। আল্লাহ 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 আল্লাহ। গাছবিরি খাও তোর হুলাতা আল্লাহ জিকির করে তাহারা মানুষ হইয়া মানুষ হইয়া। তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা। আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। মানুষ হইয়া মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা। আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাইবে না। আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বদদুয়া করে চলে গেলেন। রব্বুল আলামিন আমার জুরাইজ যত বড় ওলি হক, ওগো রব আমার জুরাইজকে দুনিয়ার থেকে অপমান না করাইয়া, আর একজন পতিতা নারী, খারাপ নারীর অপবাদ না দেওয়াইয়া, অপমান না করাইয়া আমার জুরাইজরে কবরের বিছনায় শোয়ায়ও না। এই বদদুয়া যখন মা করলো গো, নবীজি ডাক দেখায়, উম্মত শোনো গো শোনো, মায়ের বদদুয়া আল্লাহর আসমানে কবুল হয়ে গেল। বহুদিন পার হয়ে যায়, জুরাইজ অনেক কথাই ভুলে গেলেন, কিন্তু আমার রবের বিধান পরিবর্তন হয় নাই, কারণ মা বদদুয়া করেছে। আরে যুবক শুনিয়া নি, তুই যত বড় বুজুর্গ হ, মা যদি বদদুয়া করে কপাল মন্দ, তুমি যত বড় খারাপ হও, মা যদি তোর জন্য দোয়া করে কপাল বুলন্দ। আরে যুবক, মার দোয়া নিবি, মা বাবার দোয়া নিবি, মা বাবার দোয়া নিবি, মা বাবার দোয়া নিবি। পায়ে হাত দিয়ে সালাম দিবি, মার পায়ের মধ্যে সুমা লাগাইবি, মার পায়ের মধ্যে সুমা লাগাইবি, মার হাতের মধ্যে সুমা লাগাইবি, বাবার হাতের মধ্যে সুমা দিবি, মার পায়ের মধ্যে সুমা দিবি, বাবার পায়ের মধ্যে সুমা দিবি। যুবক, তোর মার পায়ের মধ্যে সুমা দিবি। মার পায়ের মধ্যে সুমা দিলে আল্লাহর খোদার করে চৌকাঠের মধ্যে চুমা দিলে যা হয়, মায়ের পায়ের মধ্যে চুমা দিলে তাই হয়। সুবহানাল্লাহ কি বাড়ি যায়, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক, মার পায়ের মধ্যে চুমা দিবি, মার পায়ের মধ্যে চুমা দিবি। সিঁড়ি কইব, মাথা নিচে করলি তো সিঁড়ি। তুই বেটা করে কবেন হুজুর ধান লাগাই দিয়েছে, যদি মাথা নিচে হয় তাহলে এই যে দুর্মুজ আলাইহিস সালাম কিন্তু রেডি, সোজা হয়ে ধান লাগাইতে, বাঁকা হইলে আর উপায় নাই। কিন্তু পাগল ছাগল যত সব মাথা নিচে গুলি কইছে কেন? শিরকিয়াতের জন্য নিয়ত প্রথম শর্ত। আপনি কাউকে সেজদা দিবেন, এটা প্রথম নিয়ত থাকতো। আপনি মাথা নিচু করছেন, মার পায়ের মধ্যে সুমা দিচ্ছেন, এটা তো সুমার জন্য দিচ্ছেন, এটা তো মুস্তাহাব। এটা মার কাছে দোয়ার জন্য দিচ্ছেন, মা যাতে খুশি হয়। মা খুশি, আল্লাহ খুশি। মা খুশি, আল্লাহ খুশি। কোন মুসলমানের অন্তরে তো ব্যথা দেওয়া ঠিক না। আপনি জানেন মানুষকে কষ্ট দিলে তার পরিণতি কত কঠিন, বুঝাইতেছি। আপনি দুনিয়াতে একজনকে অন্যায় ভাবে একটা থাপ্পড় মারছে, সে মনে বিরাট বড় ব্যথা হয়েছে, এই ব্যথাটা আরশে আজিমে জমা হয়ে গেছে। এটা কঠিন, কিন্তু হকুল ইবাদ মারাত্মক বিষয়। আমরা তো এটা ভুলে গেছি। হকুল ইবাদ বিরাট বড় মারাত্মক সাবজেক্ট। যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে রে, আমার মালিক আমার আল্লাহ আপনাকে মাফ করবে না। বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবেন। এটার নাম হকুল ইবাদ। অন্যায়ভাবে একজনের মুখের মধ্যে থাপ্পড় মেরেছেন, ও বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আমার মালিক আপনাকে ক্ষমা করবেন। এটা বান্দার অধিকার। দেখেন আল্লাহ তার বান্দার অধিকার দিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, ও বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। বান্দা বলবে, রব তুমি কও কি, তোমার কি আবার ক্ষুধা লাগে? তুমি তো এমনি খালিক, তুমি তো এমনি মালিক, তুমি তো রাজ্জাক, তুমি রিজিক দেনেওয়ালা, তোমার আবার ক্ষুধা কিসের? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা রে তোর বাড়ির পাশে তোর গ্রামে একজন ক্ষুধার্ত বান্দা না খেয়েছিল, সেই দিন তুই তারে খাবার দিস নাই। তুই যদি তারে খাবার দিতি, সেই দিন আমি আল্লাহর খাবার দেওয়া হয়ে যাইত। চাচার কবর কোথায় আর চাচি কান্দে কোন জায়গা? আমি হজে গেলাম, ওই যে বন্ধুগণ আমার একজন ভদ্রলোক 8 বার গেছে। শাশির লইয়া জিজ্ঞেস করলাম, কাকা কতবার আসলেন? 8 বার। আমি বললাম, কাকিরে কি নিয়ে আসছেন? কয় হ্যাঁ। আমি বললাম, এই উমরা হজ দিয়ে কত লাখ গেছে? কয় 20 লাখ তো খরচ হয়েছে। আমি বললাম, কাকা আবার কি মদিনায় মক্কায় আসবেন? কয় আবার আসবো বাইসে থাকলি। আমি বললাম, কাকা প্রত্যেক বছর আসেন, এটা ভালো।
খুবই ভালো খাই বাবা, রমজান মাসে মাঝে মধ্যে উমরায় আসি। আমি বললাম আরো ভালো, কি জন্য আসেন? কায় মদিনায় নামাজ পড়লে, মক্কায় নামাজ পড়লে কত সোয়াব, এই সোয়াবের জন্য আসি যাতে আল্লাহ আমার মাফ করে দেয়। আমি বললাম কাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনারা, অনেক পয়সার মালিক। বাবারে, বাড়ির পাশে তো অনেক গরিব মানুষ আছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। বাবা কোনদিন কি ওই বৃদ্ধ লোকটার কিছু টাকা দিয়ে চিকিৎসা করাইছেন? অনার কথা কয় না, আমি কি কাকা কয়দিকে আমরা দায়িত্ব নাকি, কত তোর আছে। আমি বললাম কাকু, না কষ্ট হইতেছে আপনাদের? রাত বেশি দিয়ে কষ্ট, এগুলি ওয়াজ দরকার আছে না? এগুলো দরকার তো, হ্যাঁ এগুলো প্রয়োজন। অসুবিধা নাই তো? আছে? আরে তাকবীর! এটা ওগার তো মতলব বালা দেখতেছি, কথাবার্তা কর। নারে রিসালাত! ডরাইস না তো, গেল লাগা তো আবারও প্যাকেট চলতেছে। এটি না হলি তো এটি বহে না। এটি শুনতে শুনতে একদিন, এটা হলো বড়শি, বড়শি টোপ, মাছ ধরে না বড়শি দিয়ে, আমাদের দেশে কি কয়? আরশি, বড়শি। বড়শির ভিতরে আদার দেওয়া লাগে না? আমরা আগে কিচ্ছে দেওয়া, কিচ্ছে কিচ্ছে ডুয়ে দিয়ে ফাঁসি। টাই মাছ উঠছে, স্যাং মাছ। স্যাং মাছ তো তখন খাইছি, স্যাং মাছ খুঁজে পাই। কি কথা কর নাকি? স্যাং মাছ দেখলে কিন্তু দূর গুড়াটি বসে লাইট দিলে ফুটবলের মতো হেলাইছে, দূর তো স্যাং মাছের গুড়াটি মরছে। স্যাং মাছ খুঁজে পাই না কেউ। স্যাং মাছের ভর্তা দিলে মনে হয় যে বেশ তো দেখে আমার হয়েছে। আর কই মাছ তো লাফাই লাফাই ঘরের দুয়ার খারাইছে, শৈল মাছ লাফাই লাফাই ঘরের সামনে এসেছে। কই গেল গাড়ি? জি দেখছে। আহা, আল্লাহ বলেন তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রে বান্দা, আমি যাকে খুশি থাকি, অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই। বাবা আগে ঘরের দুয়ারে রিজিক আসতো, লাফি লাফি মাছ আসতো, এখন লাফি লাফি মাছ ধরা যায় না। এর নাম রিজিক, এর নাম রিজিক, এর নাম রিজিক। আসমান থেকে যদি মালিক রিজিক না পাঠায়, পৃথিবীর কারো পক্ষে সম্ভব না রে ক্ষুধার রিজিক গুলি সংগ্রহ করা। বাবা 3 বছর যদি বাংলাদেশে বৃষ্টিপাত না হয়, পদ্মা নদীর পানি শুকায় যাবে, হাঁটু জলে পরিণত হয়ে যাবে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তারা হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 দার উঁচু তার ঢালু তার বাড়ি। কি কথা কর না কেরে? আমার দেশের কত কবিতা সুন্দর সুন্দর। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে তোরা পড়ছ নাই? কসে ভুলে গেছি, এই সেই কত গেলে পড়ছিলাম, এখনো তো মনে আছে বেটা। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাজার যেন মিলেমিশে আসে ওরা আত্মীয় হন। কিন্তু আমরা সকালবেলা উঠে ডিম নিয়ে ঝগড়া করি। কি কথা কন্যা করে, ঠিক না বেঠে? কবি কয় আম গাছ জাম গাছ বাজার যেন মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন। আর আমার দেশের বিটিরা চামচ নিয়ে ঝগড়া করে। তোর মুরগি আমার ঘরে আইলো কে, তোর হাঁস আমার ধান খাইলো কে, তোর বিলাইতি আমার ঘরে ঢুকলো কে, তোর কুত্তায় আমার বাড়ির সামনে হুকুর দিল কে। কি কথা করলে কে? আমার দেশের বেটিরা এটি নিয়ে ঝগড়া করে। কি যে ঝগড়া! আর কবি কইতেছে আম গাছ জাম গাছ বাজার যেন মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ওঠে। ঘোড়ার ডিম ভরছ কত আগে বলছি মনে আছে? আর আমরা ছোট গেলে কি বলছি? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই বহুত বহুত খাই। এই কবিতা আছে কি? এই কবিতার ভিতরে শিখার কিছু আছে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ উঠে আসি আছে কি?
কিচ্ছু নেই। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক সারবো গোড়া, ওরে বুবু শুয়ে দাঁড়া, আসছে আমার পাগলা গোড়া, পাগলা গোড়া খেপেছে চাবুক সুবা মেরেছে। কি কবিতা আছে কি? নতুন নতুন বাইরা গুলি জটন বিদেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা বেশি উঠেছে, কে দেখেছে কে দেখেছে, দাদাই দেখছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। কিরে ভরস নাই? তুই ভরস নাই? কি করছিস তুই? ও এখন নাই না? ও এখন পরে না? আচ্ছা, ঠাডা বসছে, আপডেট হচ্ছে। এগুলোর ভিতরে কিছু পাইছি না। গোড়ার ডিম পড়তাম খালি, খালি গেলে মুখস্থ করে তো, না বললে সারেরা বেদ দিয়ে ভিডিস। এখন বুঝি এর ভিতরে নাই তো কিছু, গোড়ার ডিম কিচ্ছু নেই। আল্লাহ আর জসিমউদ্দিনের লেখছে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এটা এবার আরাটা, এটা বুড়ার বুড়ির গল্প। এদিকে যাইতাম না। কবিতা ভালো, কিন্তু আমার দেশের ছেলেদেরকে এগুলি আগে না শিখায়, আগে কোরআন শরীফ শিখানো উচিত। কথা বলেন না কেন? কোরআনের ছন্দের উপরে পৃথিবীতে কোন ছন্দ আছে? দেখেন আমি কত সুন্দর মিল। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মিল আছে না? লাস্টের অক্ষরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এর চাইতে বড় সাহিত্য পৃথিবীতে আছে? এই কথা বলেন না কেন? এর চাইতে শব্দ চয়ন পৃথিবীতে আছে? এই কোরআনে ভুল আছে? কোনো ভুল নেই। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কি চমৎকার দেখছেন? কি চমৎকার! আল্লাহু আকবার। আর আমরা দেশের বেটিরা কুরআন শরীফ খালি তাহের মধ্যে থা, আর মাঝে মধ্যে খালি বুঝে না পরে না তো স্টেপ চলছে, দেখতে দেখতে তো জানছে ফর্ম করছো মা। আর দিন বেড়ে গেলে আসার মুরগি কোনটা কয়টা ডিম পারছে খালি এইসব। আল্লাহ পরে না। এই কোরআন শরীফের ভিতরের দিকে যদি আপনি মহাব্বতের নজরে তাকান না, আপনার চোখে জ্যোতি বাড়বে। বাড়ি যায় কোন একসাথে জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআনের দিক তাকায় তাকে পড়বে, চোখের জ্যোতি বাড়বে। ওয়াজ শেষ করে দিব। এই কোরআন শরীফের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কষ্ট হবে? আচ্ছা, ভারতের শহরের মানুষ জানেন আপনার ব্রিটিশ আমলে তখন তো মানুষের এত শিক্ষা দীক্ষা ছিল না, একটু কমই ছিল। সাধারণ আম জনতার ভিতরে শিক্ষার প্রসারটা এত বেশি ছিল না। আর মুসলমানরা তখন ছিল অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত। আহা, মুসলমানদের সেই করুণ দিনগুলি স্মরণে আসলে হৃদয় আঁতকে ওঠে। ইতিহাস যখন পড়ি, সে সময় মুসলমানরা ছিল নির্যাতিত, নিষ্পেষিত। এ মুসলিম জাতির লেখাপড়াকেও তারা পর্যন্ত হরণ করে নিয়ে গেছে এই ব্রিটিশরা। ভারতের এক চর অঞ্চলের মুসলমান মারা গেছে। অ্যাটেনশন প্লিজ, অন্যদিকে তাকাবেন না, খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আমরা অনেক সময় ছোটখাটো বিষয়টাকে অবহেলা করি। আসলে আল্লাহর কাছে কোন ইবাদতটা পছন্দের হবে আমরা কি বলতে পারি? কিন্তু ইখলাসের সাথে কোন ইবাদত হলে সেটা আল্লাহর কাছে খুব পছন্দের হয়। আপনি এখানে বসে রয়েছেন না, খুব মহব্বত নিয়ে বসে রয়েছেন, আল্লাহর কাছে ভালো লাগছে। হযরত
মানুষের হাতে কবর দিবে, জানাজা দিবে এমন কেউ নাই। কে কবর দিবে, কে জানাজা পড়াবে? সব মানুষ লাশটা সামনে নিয়ে বসে আছে মুসলমানেরা। কে যে গোসল দিবে, জানাজা পড়াবে, কবর খুঁজবে এমন মুসলমান সেই জমানায় সেই এলাকার মধ্যে ছিল না, চর এলাকা। অনেকক্ষণ বসে আছে মুর্দাকে নিয়ে, কেউ নাই। কবর দিবে কে, জানাজা কি পড়াবে, কে গোসল দিবে, কেমনি গোসল হয় বুঝে না। অনেকক্ষণ পরে দেখে একজন ভদ্রলোক সাইকেল চালায় যাচ্ছে। সাইকেল চালায় যাওয়ার সময় ওই ভদ্রলোককে ডাক দিয়ে বলেন, বাজি একটু দাঁড়ান, আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন অফিসে, মনে হয় আপনি শিক্ষিত মানুষ? বলে হ্যাঁ। শিক্ষিত মানুষ যেহেতু, আমাদের এলাকার এই গরিব মানুষটা মারা গেছেন, আমরা গরিব মানুষ, লেখাপড়া নাই আমাদের, আমরা ধর্মকর্ম তেমন বুঝি না, আমাদের বড় কষ্ট হয়। ওগো আল্লাহর বান্দা, এই লোকটা মারা গিয়েছে, আপনি যদি পারেন এই লোকটার কাফন দাফন, জানাজা, কবর এইগুলি আমাদেরকে করে সহযোগিতা করে দিয়ে যান। আপনার দুটো পায়ে ধরি, আমরা কেউ এইগুলি পারি না, আমরা মূর্খ মানুষ, আমাদের কোনো জ্ঞান নাই। লোকটা বললেন, আমার অফিস টাইম মতো না গেলে ব্রিটিশদের নিয়ম তো বড় করা, এটা তোর বাংলাদেশের নিয়ম না, ভারতের নিয়ম না। সকালের অফিস বিকেল বেলা করবে, বিকেলের অফিসে বান্দায় যায় ঘুমায়, ছাত্ররা বসে থাকে, আর হেডমাস্টার আর মাস্টাররা টেবিলের উপর পা দিয়ে সিটে ঘুমায়। এটা তো বাবা বাংলাদেশ ব্রিটিশ আমলের কথা। ব্রিটিশরা আগে থেকেই তারা তাদের নীতিতে খুব অটল। চাকরি টাইম টু টাইম আসতে হবে, টাইম টু টাইম যেতে হবে, কাজ কমপ্লিট বুঝাই দিয়ে যেতে হবে, কোনো সারাসারি নাই। বেতন নিবা, কাজ দেখাবা, কাজ দেখাবা, বেতন নিবা, কোনো খাতির নাই। অফিসার বলে খাতির নাই, কর্মচারী বলে খাতির নাই। বন্ধু গভীর মনোযোগ। লোকটি ডেকে বলে, সময় মতো অফিসে যেতে না পারলে আমার বড় অসুবিধা হবে, জবাবদিহিতা আছে, বিরাট বড় সমস্যা। কয় না, আপনার হাতে পায়ে ধরি, আমাদের একটু ব্যবস্থা করে দেন। কয় ঠিক আছে, তাড়াতাড়ি এইভাবে কবর খোসেন, আর এইভাবে কাফনের কাপড় বানান, আর এইভাবে গোসলের জন্য পানি গরম দেন, ব্যবস্থা করেন, আমি সব রেডি করতেছি। সবাই সহযোগিতা করলেন, কাজ কমপ্লিট হয়ে গেল, গোসল দিল, জানাজা দিল। জানাজা করার পরে কবরের মধ্যে নামায়া লোকটা যখন অফিসে যায়, অফিসে ঢুকার পরে দেখে পকেটের মধ্যে কোনো আইডেন্টি কার্ড নাই। চিন্তায় পড়ে গেলেন, কোথায় গেল আইডেন্টি কার্ড, কোন জায়গা গেল রে, উপায় কি এখন? দৌড়ে গেছে আবার সেই কবরের পাশে, যা বলতেছে, ভাই যান, আমি তো বাসার থেকে আইডেন্টি কার্ড এনেছিলাম, আমি কবরের মধ্যে বান্দাকে যখন নামাই তখন মাথার কাছে ছিলাম, আমি নামানোর সময় হয়তো বুক পকেট থেকে কই আইডেন্টি কার্ডটা ওনার মাথার কাছে পড়ে গিয়েছে, আপনার একটু মাটি সরাই দেন, আমি কবর থেকে আইডেন্টি কার্ডটা উঠাই নেই। এ মা বোনেরা শুনে যান, খালি তো স্টার জলসার জি বাংলা এইগুলি নিয়ে তো আছেন গো মা। শাড়ি পরে এসেছিলেন, নকশাদার শাড়ি, কিন্তু যখন বিদায় হবেন তখন ওই শাড়ির মধ্যে নকশা থাকবে না, সেব সাদা। মা গো মা, যেদিন আসছিলেন সুন্দরী হইয়া, যখন চলে যাবেন বৃদ্ধা হইয়া, মা গো মা, সময় কিন্তু শেষ, সময় কিন্তু শেষ গো মা। এই লোকটি কবরের মাথা থেকে মাটি সরানো হলো, লোকেরা মাটি সরাইয়া বাঁশ সরাইয়া জায়গা করে দিচ্ছে। উনি কবরের ভিতরে মাথা ঢুকায়, হাত যখন ভিতরে ঢুকাই দিছে, ঢুকানোর পরে দেখে রে আল্লাহর বান্দার পোড়া কবরটা জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে,
ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, নামাজ পড়নেওয়ালা হয়েছে, জিকির করনেওয়ালা হয়েছে, ইবাদত গুজারি হয়েছে, নবীর দুরূদ পড়নেওয়ালা হয়েছে, নবীর মুহাব্বত করনেওয়ালা হয়েছে, নবীর তাজিম করনেওয়ালা হয়েছে, আল্লাহর হাবিবের আশিকিন মুহিব্বিন উম্মাহ হয়েছে, নবীর সুন্নাত পালন করনেওয়ালা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে লাহুমুল বুশুরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরা, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই বান্দা কবরের ভিতরে ফুলের বাগান, বিরাট বড় সুঘ্রাণ ছড়িয়ে, প্রায় 9-10 এলাকার পুরো এলাকার ভিতরে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। আমি এখন আতর বানাই, আমার কাছে সুন্দর একটা আতর আছে সৌদি আরব থেকে আনা। এই আতর যদি আমি ছেড়ে দিই আপনাদের সামনে, তাহলে আতরটা আমার এই কয়েক হাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই আতরটা খুলে যদি আমি একটু লাগাই, আপনাদের সবার কাছে এই সুঘ্রাণ পৌঁছাবে না, কারণ আতরের পাওয়ার বড় দুর্বল। কারণ এটা দুনিয়ার আতর, এই যে মাখায় দিলাম, সুঘ্রাণ পুরো এলাকায় হতে যাবে না। কিন্তু কবরের ভিতর থেকে যেই সুঘ্রাণ এসেছি, 9-10 গ্রাম পর্যন্ত পুরো এলাকায় ছড়ায় গেল জান্নাতের ঘিরান, জান্নাতের ঘিরান। সারা এলাকার মানুষের মধ্যে হইচই পড়ে গেল। ব্যাপার কি? কবরের মধ্যে ফুলের বাগান, এত সুন্দর গ্রাম তার কবর থেকে আসতেছে। সব লোকের আসলো, হাজারে হাজারে মানুষ, হিন্দু মুসলমান সব। ওলামা ইকরাম এসেছে, দেখি তো কবরের ভিতরে ফুলের বাগান। আহা, কত সুন্দর ফুলের বাগান। আল্লাহর বান্দা বাগানের মধ্যে শুয়ে আছেন, আর বিরাট বড় সুঘ্রাণ, চমৎকার সুঘ্রাণ। এরপরে লোকেরা ডাক দিয়ে বলতেছে ওলামা ইকরাম কবর মাটি দিয়ে দেন। কবর ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পরে লোকেরা এবার ওলামা ইকরাম জিজ্ঞেস করলেন, এ আল্লাহর বান্দারা, এই পুরুষ ব্যক্তির বাড়িতে কে আছে? বলে তার ঘরে তার কেউ নাই, একটা মাত্র মেয়ে আছে। চলেন তো তার ঘরের মধ্যে। গরিব মানুষ করে ঘরের মধ্যে মেয়েটা কান্দে। ডাক দে বলে, মা বলো তো তোমার বাবার জীবনের আমল কি ছিল? মা বলো। মেয়েটা ডেকে বলতেছে, হুজুর আমরা গরিব মানুষ, আমাদের কোনো শিক্ষা দীক্ষা নাই, লেখাপড়া নাই। আমার বাবা গরিব মানুষ ছিল বটে, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাবা কাজা দিত না। কিন্তু বাবা নামাজ পড়ার পরে মাঝে মধ্যে একটা বই পড়তো। আগের যুগের কোরআন শরীফ দেখছেন, এরকম ছাপা ছিল, বড় বড় মোটা ছিল, এত বড় মোটা মোটা কাগজ ছিল, দুর্বল কাগজ, এবার যে টান দিলে বুঝতে খুঁয়ে পড়তো। যেমন টাকা তেমন কাগজ, যেমন জমানা তেমন কাগজ। এই কোরআন শরীফ ওই মেয়েটা ডেকে বলতেছে, হুজুর আমার বাবা প্রত্যেক নামাজের পরে একটা বই পড়তো। বাবা বইটা পড়তে পারতো না, এই বইটার লাইনে লাইনে বাবা হাত ঘুরাইতো, আঙ্গুল ঘুরাইতো, আর বলতো, আল্লাহ এটা তোমার কালাম, তোমার কোরআন আমি পড়তে পারি না। আল্লাহ এটা তোমার কোরআন আমি পড়তে পারি না। আল্লাহ এটা তোমার বাণী, তোমার কালাম আমি পড়তে পারি না। আল্লাহ এটা 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 তোমার কোরআন আমি পড়তে জানি না। আল্লাহ আমি পড়তে জানি না। আল্লাহ আমি পড়তে জানি না। এইভাবে লাইনে লাইনে হাত ঘুরাইতে ঘুরাইতে ওই কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে কালো দাগ পড়ে গিয়েছে। ওলামা ইকরাম বলেন, মা গো ওই বইটা দেখাও। বইটা দেখানোর পর দেখে আল্লাহর কোরআন, কোরআন শরীফ, কোরআন শরীফ। এই কোরআন শরীফ ওলামা ইকরাম দেখে কোরআনের প্রত্যেক লাইনে লাইনে দাগ পড়ে গেছে। ওলামা ইকরাম ডাক দে বলে, দুনিয়ার মানুষ শুনছো,
আল্লাহর বান্দার কবর আজকে জান্নাতের বাগান করে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, যারা মুত্তাকি হয়, তাকওয়াশীল হয়, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, আল্লাহ তার হাবিবের প্রেম যাদের কলিজার মধ্যে থাকে, যাদের আমলগুলি ইখলাসের সাথে হয়, ইখলাসের সাথে হয়, আল্লাহ 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 তার কবরকে জান্নাতের বাগান করে দিয়ে দুনিয়ার মানুষকে দেখাই দিয়েছে, ও মানুষ দেখো, বিদ্যা হলেই আমি আল্লাহর কাছে দামি না, মুফতি হলেই আমি আল্লাহর কাছে মাফ না, মুহাদ্দিস হলে মাফ না, প্রিন্সিপাল হলে মাফ না, ডক্টর হলে মাফ না, আর চ্যান্সেলর হলে মাফ না। মাফ পাইতে হলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহরে ভয় করতে হবে, তাহলেই তুমি আলেম হয়ে যাবা। আমি আল্লাহর ভয় ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া মাফের আর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠে? ওয়াজ আমার শেষ। পড়বেন নি কোরআন শরীফ? কত কষ্ট করে শিখলে ওয়াজ করলাম, আওয়াজ দুর্বল। কোরআন শরীফ পড়বেন নি বাবা? কন্যা ইনশাআল্লাহ প্রত্যেক দিন ফজরের নামাজের পর একটু পড়বেন বাবা। যদি না হয় এশার নামাজের পরে পড়লে সবচেয়ে বেটার। এশার নামাজ পড়ে ঘুমানোর আগে একটু কোরআন শরীফ হাতে নিয়ে পড়বেন। বলে হুজুর লাভ কি? এর ভিতরে একটা সূরা আছে, সূরা মুলক, প্রত্যেক রাতে এশার পরে তেলাওয়াত করবেন। নবী বলছেন এই সূরা মুলক হিয়াল মানিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরা মুলক হলো কবর আযাব প্রতিরোধক। যে ব্যক্তি প্রত্যেক রাতে এই সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাকে কবরের কঠিন আযাব থেকে, কঠিন বিপদ থেকে আল্লাহ তাকে মাফ করে দেবে। সূরা মুলক পড়বেন, খুব দামি সূরা। কোরআন শরীফটা হাতে নিয়ে সূরা মুলকটা পড়ে ফেলবেন। কিয়ামতের ময়দানে এই কোরআন শরীফ আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তোমার বান্দা প্রত্যেকদিন রাত জেগে আমারে পড়ছিল, তেলাওয়াত করছিল, তোমার বান্দারে জান্নাতে দিবানি, আগে কও। আল্লাহকে যাও গা পরে আইসো। কোরআন শরীফকে না আল্লাহ যাইতাম না। আল্লাহ আমার বান্দা, তোমার বান্দা আমারে পড়ছিল, তেলাওয়াত করছিল, আল্লাহ জান্নাত দিবানি, আল্লাহকে যাও গা পরে আইসো, যাও। কোরআন শরীফ বলবেন আল্লাহ যাইতাম না, তুমি বলো আমার তোমার বান্দারে মাফ করছনি। আল্লাহ ডাক দিবে, আরে কোরআন তোমাকে তেলাওয়াত করেছে, তুমি সুপারিশ করতেছো, যাও আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তারে জান্নাতি বানায় দিলাম। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।